দেখতে পাচ্ছেন সারা বাংলাদেশে যে ধর্ষণ নামক কালচার অনায়াসে চলছে, এর বিরুদ্ধে অবস্থান নেওয়ার জন্য আমরা আজকে এই মানববন্ধন কর্মসূচি দিয়েছি। আপনারা হয়তো দেখে থাকবেন যে মাগুরার 8 বছর বয়সে আসিয়াকে কিভাবে পৈশাচিকভাবে নির্যাতন করেছে এবং ধর্ষণ করেছে। এরপরে প্রশাসনের কোনো দৃশ্যমান পদক্ষেপ আমরা দেখতে পাইনি। আমরা মনে করছি যে রাষ্ট্র এদিক থেকে পুরো পিছিয়ে আছে। আমাদের জনগণের দাবি যে ধর্ষককে প্রকাশ্যে ফাঁসি অথবা রাষ্ট্রীয়ভাবে ফাঁসি দেওয়ার যে আমাদের দাবি ছিল, সেটা এখন পর্যন্ত কোনো কার্যক্রম তাদের দেখতে পাচ্ছি না। তাদের দায়সারা মনোভাব এবং লোক দেখানো আইন বুঝিয়ে দেয় তারা জনগণের পক্ষে কিনা বিপক্ষে। আমরা আজকে এখানে আসছি ধর্ষকের প্রকাশ্যে ফাঁসি অথবা রাষ্ট্রীয়ভাবে ফাঁসি কার্যক্রম বাস্তবায়ন করে জনগণকে যেন বুঝিয়ে দেয় তাদের অধিকার। আইন আমাদের মৌলিক অধিকারের মধ্যে পড়ে। আমাদের আইন যদি রাষ্ট্র যদি ঠিকমতো আইন প্রয়োগ করতে না পারে তাহলে বলে দেবেন আমরা ধর্ষককে আমাদের জনগণের হাতে তুলে দেবেন। ধর্ষকের ব্যবস্থা আমরা রাজপথেই করব। আমাদের ছোট্ট বোন আসিয়াকে পাশবিক নির্যাতন চালিয়ে জাহিরাতের যুগকে হার মানিয়েছে। সে আসিয়ার ধর্ষণের বিরুদ্ধে শুধু আসিয়া নয়, সারা বাংলাদেশের বিবেককে আমাদের নাড়া দিয়েছে। আমরা তার প্রতিবাদ হিসেবে আজকে এখানে দাঁড়িয়েছি। আমাদের দাবিটা হচ্ছে ধর্ষকদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা। আমরা দেখেছি গত 16 বছর খুনি হাসিনা সরকার যখন ছিল তখন বিচারহীনতার একটা সংস্কৃতি তৈরি হয়েছে। আমরা দেখেছি তনু হত্যা হয়েছে কিন্তু তার কোনো বিচার হয়নি। জলপাইনগরের বিরুদ্ধে খুনি হাসিনা কোনো অ্যাকশন নিতে পারে। আমরা দেখেছি মুনিয়াকে হত্যার ঘোষণা দিয়েছে বসুন্ধরা গ্রুপের আনভির, কিন্তু তার বিরুদ্ধেও খুনি হাসিনা কোনো ধরনের অ্যাকশন নেয়নি। অর্থাৎ এই বিচারহীনতার সংস্কৃতি যেটা তৈরি হয়েছিল, সেই বিচারহীনতার সংস্কৃতি থেকে অন্তর্বর্তীকালীন সরকারকে বের হয়ে আসতে হবে। পরিবর্তিত বাংলায় যে পরিমাণ ধর্ষণ হচ্ছে এটার বিরুদ্ধে আমরা প্রতিবাদ জানাচ্ছি এবং ধর্ষকের সর্বোচ্চ শাস্তি শরিয়া আইনের প্রকাশ্য মৃত্যুদণ্ডের আমরা ওর দাবি জানাচ্ছি। এখানে আমাদের নিরাপত্তা আগামী কয়েকদিন ধরে আসি না হয় সেজন্য আমরা কিন্তু বন্ধ করবো। ধর্ষণকারী দ্রুততম জনসমুখে যেন পাশাপাশি হয়তো এটি আলোচনা এসেছে, আমরা গাইবান্ধার তনুর কথা জানি, তাকে কিভাবে ধর্ষণ করা হয়েছে সে বিচার কিন্তু আমরা এখনো পাইনি। এ কারণে আজকের এই মানববন্ধন থেকে আমরা তনু থেকে শুরু করে আজকের এই মাগুরা শিশু পর্যন্ত প্রতিটি ধর্ষণের আমরা বিচার চাই এবং আমরা সরকারের কাছে আহ্বান করব এই মাসের পর মাস বছরের পর বছর এই বিচার প্রক্রিয়া যেন লম্বা না হয়। আমরা সুনির্দিষ্ট সময় চাই। আমরা বলবো যে 180 দিন একটি দাবি উঠেছে, 180 দিনের মধ্যে এই বিচার সম্পন্ন করতে হবে। 15 দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিল করতে হবে। 200 দিনের মধ্যে রায় কার্যকর করতে হবে, এমন একটি দাবি উঠেছে। আমরা বলি যে সরকারের নীতি নির্ধারকরা যে আইন ভালো বোঝেন তাদের প্রতি আহ্বান যে এই মাসের পর মাস যেন এই ধর্ষণের বিচারগুলো দীর্ঘমেয়াদী না হয়, এই বিচারগুলো যেন অল্প সময়ের মধ্যে বাস্তবায়ন হয় এবং আইন যেন কার্যকর হয়। পাশাপাশি আমরা আরেকটি বিষয় খেয়াল রাখবো, এটিকে যেন সুযোগ ব্যবহার করে কেউ যেন সুযোগে সৎ ব্যবহার নিতে না পারে। কারণ ধর্ষণ যেমন ঘটনা ঘটে, যেমন নিকৃষ্ট ঘটনা, পাশাপাশি অনেকে এটিকে ইস্যু করে প্রতিপক্ষকে হয়রানি করার জন্য মিথ্যা ধর্ষণের নাটক তৈরি করা হয়, এটিও যেন কেউ সুযোগ না পায়। এই কারণে এই সবাইকে আমাদেরকে সচেতন থাকতে হবে।